তুমি কি জানো, একটি প্রজাপতিকে উড়তে হলে তাকে 2 বার জন্ম নিতে হয়। শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না? কিন্তু এটা একদম সত্যি। প্রজাপতি একবার নয়, বরং 2টো আলাদা জীবন বাঁচে। সব কিছু শুরু হয় একটি ছোট্ট ডিম থেকে। এই ডিমটি পাতার নিচে লেগে থাকে, প্রায় অদৃশ্য। কয়েকদিন পর সেই ডিম থেকে বের হয় একটি শুঁয়োপোকা, যাকে আমরা বলি ইল্লি বা ক্যাটারপিলার। এখান থেকেই শুরু হয় তার প্রথম জীবন। এই পর্যায়ে শুঁয়োপোকার কাজ ওড়া নয়, শুধু খাওয়া। সে দিন রাত পাতা খেতে থাকে। তার কাজ একটাই, শক্তি জমা করা, কারণ সামনে যা ঘটতে চলেছে তার জন্য নিজের শরীরকেই ভেঙে ফেলতে হবে। কয়েক সপ্তাহ পরে শুঁয়োপোকা এক জায়গায় ঝুলে পড়ে এবং নিজেকে একটি আবরণে বন্ধ করে ফেলে, যাকে বলে কোকুন বা ক্রাইসালিস। আর এখানেই ঘটে আসল বিস্ময়। এই সময় শুঁয়োপোকা ঘুমিয়ে থাকে না, সে নিজেকে নতুন করে তৈরি করছে। তার শরীর সত্যিই প্রায় তরল পদার্থে পরিণত হয়। তার ভেতরে কিছু বিশেষ কোষ থাকে, যেগুলোকে বলে ইম্যাজিনাল সেল। এই কোষগুলোই ঠিক করে ডানার আকার, চোখের গঠন, অ্যান্টেনা এবং রঙের নকশা। অর্থাৎ পুরনো শরীর ভেঙে যায় আর একদম নতুন শরীর তৈরি হয়। এই কারণেই বলা হয় প্রজাপতি 2 বার জন্ম নেয়। যখন এই রূপান্তর সম্পূর্ণ হয়, তখন কোকুন থেকে বেরিয়ে আসে প্রজাপতি। শুরুতে তার ডানা ভেজা ও কুঁচকানো থাকে। সে কিছুক্ষণ ঠিকমতো নড়তেও পারে না। তারপর সে নিজের ডানায় তরল পাম্প করে, ডানাগুলো শক্ত করে এবং ধীরে ধীরে প্রথমবার উড়তে শেখে। আর একটা অবাক করা বিষয় হলো, প্রজাপতির মনে থাকে না যে সে কখনো শুঁয়োপোকা ছিল। তার স্নায়ুতন্ত্র, শরীর, জীবনযাপন সব কিছুই নতুন হয়ে যায়। প্রকৃতির এই প্রক্রিয়া শুধু একটি পোকামাকড়ির গল্প নয়, এটা একটা বার্তা দেয়। কখনো কখনো উড়তে চাইলে পুরনো জীবনকে ভেঙে ফেলতে হয়। আর হয়তো এই কারণেই প্রজাপতি প্রকৃতির তৈরি সবচেয়ে সুন্দর পতঙ্গ। ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।